একজন তিব্বতী ভিক্ষু, একজন বাংলাদেশি উদ্যোক্তা ও প্রফেসর, একজন 17 বছর বয়সী পাকিস্তানি আর একজন নরওয়েজিয়ান অনুসন্ধানকারী। তাদের সবার মধ্যে একটি মিল রয়েছে, আর সেটি হচ্ছে তারা সবাই শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে একটি হচ্ছে এই নোবেল শান্তি পুরস্কার। ইতিহাসের কিছু খ্যাতিমান ব্যক্তিত্ব ও সংস্থাকে সম্মানিত করেছে এই পুরস্কার। কিন্তু কোন প্রক্রিয়ায় কিভাবে দেয়া হয় এই পুরস্কার, আসুন জেনে নেওয়া যাক। এই পুরস্কারের সূচনা হয় 1901 সালে। ডায়নামাইটের আবিষ্কারক সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেল তার সম্পদের 94% রেখে যান প্রতি বছর 5টি বিষয়ে পুরস্কার প্রদানের জন্য। সেগুলো হল পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তি। অনেকেই মনে করেন যুদ্ধক্ষেত্রে তার আবিষ্কার করা ডায়নামাইটের ভয়াবহতা দেখে তিনি শান্তি পুরস্কার প্রচলন করেছিলেন। কিন্তু ইতিহাসবিদরা তার এই শান্তিপ্রেমের উৎস হিসেবে উল্লেখ করেন তার অস্ট্রিয়ান শান্তিবাদী বন্ধু বার্থা ভন শুটনারকে, যিনি পরবর্তীতে প্রথম নারী হিসেবে এই পুরস্কার পান। নোবেল তার শান্তি পুরস্কারের 3টি ক্ষেত্র উল্লেখ করেন, সেগুলো হল অস্ত্র নিরস্ত্রীকরণ, শান্তি সম্মেলন এবং জাতিসমূহের মধ্যে ভ্রাতৃত্ব, যা পরবর্তীতে মানবাধিকারকেও অন্তর্ভুক্ত করে। এই পুরস্কার প্রদানের জন্য মনোনয়ন দিতে পারেন স্বাধীন দেশের জাতীয় সংসদ ও সরকারের সদস্য, আন্তর্জাতিক আদালতের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগের অধ্যাপক, শান্তি গবেষণা ও পররাষ্ট্রনীতি ইনস্টিটিউটের পরিচালক এবং পূর্বের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা। মনোনয়নের তথ্য 50 বছর গোপন রাখা হয়, তাই সাম্প্রতিক মনোনীতদের নাম জানা যায় না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যতবার ইচ্ছা মনোনীত হতে পারেন। উদাহরণস্বরূপ, জেন অ্যাডামস 91 বার মনোনীত হয়েছিলেন পুরস্কার পাওয়ার আগে। পুরস্কার প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় 5 সদস্যের নরওয়েজিয়ান নোবেল কমিটি। এই কমিটি প্রতি বছর 300-র বেশি মনোনয়ন পর্যালোচনা করে এবং একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। অক্টোবর মাসে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। পুরস্কার প্রদানের অনুষ্ঠান হয় নোবেলের মৃত্যুবার্ষিকী 10ই ডিসেম্বরে। বিজয়ীরা পান প্রায় $1 মিলিয়ন সমমূল্যের নগদ অর্থ এবং একটি সোনার পদক, যার ওপর লেখা থাকে মানুষের শান্তি ও ভ্রাতৃত্বের জন্য। মৃত ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয় না। 1948 সালে মহাত্মা গান্ধী নির্মমভাবে খুন হলে সে বছর নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়নি। মারা যাবার আগে মনোনয়ন পেলেও তিনি পুরস্কার পাননি। জীবিত থাকাকালীন তাকে পুরস্কার দিতে না পারায় নোবেল কমিটি দুঃখ প্রকাশ করে। 2024 সাল পর্যন্ত 111 জন ব্যক্তি ও 31 প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে, যাদের মধ্যে আছেন বাংলাদেশের গর্ব অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস আর তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। এখন পর্যন্ত তিনিই একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশী।